আসসালামু আলাইকুম। আমি মাহফুজুর রহমান শাকিল, আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি আমাদের কিচেন থেকে। আপনাদেরকে আজকে রেস্টুরেন্টের সবচাইতে জনপ্রিয় একটি সস তৈরি করে দেখাবো। সসটি হলো পেরি পেরি সস। সসটি তৈরি করার জন্য আমি আগে থেকেই এখানে সস তৈরি করার জন্য যা যা দরকার হয় আমি এগুলা কেটে নিয়েছি। তো আমি এখানে দুইটি বড় বড় সাইজের রেড ক্যাপসিকাম কেটে নিয়েছি। এখানে দুইটি বড় বড় সাইজের রেড ক্যাপসিকাম হলো 400 গ্রাম। আর এখানে এই 400 গ্রাম ক্যাপসিকামের সাথে সাথে আমি নিয়েছি দুইটি বড় টমেটো। দুটি দুইটি টমেটো আপনার 100 গ্রাম করে, দুটি টমেটো হলো ওজন 200 গ্রাম। আমি কিভাবে কেটেছি আপনাদেরকে দেখাচ্ছি। এই এগুলো হলো আপনি আপনার মতো করে কাটবেন, কারণ ব্লেন্ডার করবেন। তো ব্লেন্ডার করতে গিয়ে আপনার দেখা গেছে যে আপনি যেভাবে কাটেন, কারণ বড় বড় দিলে তো আর এটা ব্লেন্ডার করা সম্ভব হয় না। তো আপনি আপনার মতো করে কাটতে পারেন, আমি আমার মতো করে কেটেছি। ব্লেন্ডার করতে সবচাইতে সহজ হবে। আর এখানে আমি গার্লিক নিয়েছি হলো গিয়ে, গার্লিক গুলো দেখেন বড় বড় গার্লিক। এই গার্লিক গুলো নিয়েছি আমি এখানে 20 থেকে 25 পিস গার্লিক নিয়েছি। আর সাথে আছে হলো গিয়ে আপনার রেড চিলি, যেটা কাঁচা চিলি। এই কাঁচা রেড চিলি গুলা এগুলা নিয়েছি আমি এখানে 15 পিস। এটা হলো আজকের সসের মূল ইনগ্রিডিয়েন্টস গুলা, এগুলো হলো সসের মূল ইনগ্রিডিয়েন্টস। এগুলো দিয়ে আমরা আজকে সসটা তৈরি করা শুরু করতেছি। তো আমি একে একে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আপনারা দেখেন আমি ব্লেন্ডারটা করি, তারপরে এটার সাথে আরো কিছু ইনগ্রিডিয়েন্টস যাবে যেগুলা আপনার সিজনিং, ওগুলাও আমি দিব। ওগুলো আমি দেখাবো আপনাদেরকে, আর বলে দিব যে কতটুকু পরিমাণ আপনাদেরকে দিতে হবে এই সসটা তৈরি করার জন্য। এখন একে একে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি। প্রথমত আমি দিয়ে দিলাম আপনার ক্যাপসিকাম গুলা, যে ক্যাপসিকাম গুলো আমি কেটে রেখেছিলাম। তো প্রথম ক্যাপসিকাম গুলা দিয়ে দিলাম। এখন দিব হলো যে কেটে রাখা টমেটো গুলা। টমেটোটা দেওয়ার কারণ হলো যে সসটা ব্লেন্স করার জন্য, সসটা একটা ব্লেন্সে থাকে, যেহেতু এখানে গার্লিক আছে, তো রেড চিলি আছে। এখন দিয়ে দিচ্ছি হলো গিয়ে আপনার গার্লিক গুলা। গার্লিক গুলো আমি বড় গার্লিক গুলা নিয়েছি, আপনারাও বড় গার্লিক গুলা নেবেন। ছোট গার্লিক গুলাতে অনেক ঝাঁজ বেশি থাকে। ছোট গার্লিক গুলো নিতে পারেন, তবে ছোট গার্লিক গুলো পরিমাণের চাইতে একটু কম দিতে হবে আপনাদেরকে। তো একে একে সবগুলো আমি এখানে দিয়ে দিলাম। প্রথম সল্ট দিয়ে দিয়েছি টি স্পুনে, প্রথমে 1 স্পুন দিলাম, তারপর দিলাম এই 2, এই 2 স্পুন দিলাম টি স্পুন আপনার সল্ট দিয়ে দিলাম। এখন হলো গিয়ে পেপার দিব, ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার আগে থেকেই ব্লেন্ড করে রেখেছি। তো ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি প্রথমে 1 চামচ, তারপরে দিলাম এই আরেক 1 চামচ, এলো 2 চামচ। 2 চামচ থেকে একটু বেশি দিলাম যাতে স্পাইসিটা পারফেক্ট হয়। তো এখন সয়া সসটা দিয়ে দিব। এই সসটা তৈরি করার জন্য সয়া সস লাগবে। আমি লাইট সয়া সস নিয়েছি। এই লাইট সয়া সস দিলাম 1, 2, 3, 4, 5, 5 চামচ দিয়ে দিলাম। তো এখন এখানে আমাদের লাগবে লেমন জুস। তো লেমন জুস দিয়ে দিলাম 1, 2, 3, 4 টিস্পুন লেমন জুস দিয়ে দিলাম। তো এটার সাথে এই সসটা দীর্ঘদিন ভালো রাখার জন্য আমাদের দিয়ে দিতে হবে ভিনেগার। এটা হলো ভিনেগার, নূর ভিনেগার থেকে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি। তো ভিনেগারটা বেশি দিব না, মাত্র 2 চামচ ভিনেগার দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে লেমন জুস দিয়েছি হলো গিয়ে আপনার, এই কারণে যদি আমি ভিনেগারটা বেশি দিই তাহলে সসটা একটু টকের মাত্রা বেশি হয়ে যাব, এই কারণে এটা দিলাম। আর সসটা এতে কিছু ভেজিটেবল অয়েল প্রয়োজন হবে। তো ভেজিটেবল অয়েল এখানে আমি 150 ml ভেজিটেবল অয়েল নিয়ে নিয়েছি। তো এই ভেজিটেবল অয়েলটা দিয়ে দিচ্ছি এখন। তো সব কিছু আমাদের দেওয়া শেষ। এখন আমরা এই সসটা ব্লেন্ডার করব। ব্লেন্ডার করার জন্য ব্লেন্ডার যে আমরা জগটা লাগে ব্লেন্ডার করব। ব্লেন্ডার হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো যে কিরকম হয়েছে সসটা আজকে। এখন আমাদের ব্লেন্ডার করার পালা, দিয়ে দিলাম ব্লেন্ডার। সসের কালারটা দেখেন, মারাত্মক একটা কালার আছে। একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে সসটা, তাহলে বুঝতে পারবো। দারুণ হয়েছে, একবারে অনেক ভালো হয়েছে সসটা। আপনারা এই সসটা তৈরি করতে পারেন। এই সসটা তৈরি করে আপনারা এটা দিয়ে চিকেন উইং, এই ধরনের
তো এই পেরি পেরি আইটেমগুলো আছে, এগুলো আপনারা তৈরি করতে পারেন। আপনাদেরকে পরবর্তীতে আমি দেখাবো যে এই পেরি পেরি সস দিয়ে কি কি আইটেম তৈরি করা যায়, বা এই সস দিয়ে আপনারা কি কি আইটেম বাসায় তৈরি করে খেতে পারেন, ওই ধরনের আইটেমগুলো দেখাবো আমি, রেসিপিগুলোও দিব একে একে। তো আজকের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকেই দেখছেন, ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক কমেন্ট করে সম্ভব হলে শেয়ার করে দিবেন, যেন সবাই দেখতে পারে ভিডিওটি। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।